দুটি ছবির গল্পের বিষয় পুরো ভিন্ন। একটিতে প্রকাশ পেয়েছে অসম্মান, হতাশা, লাঞ্ছনা, আর অপরটি সর্বোচ্চ সম্মান, ক্ষমতা আর ভালোবাসার বহিঃপ্রকাশ। দুটি ছবির সময়কালের ব্যবধান প্রায় 1 যুগ। এই 12 বছরে পাল্টে গেছে পুরো চিত্র। এই দিনের সাথে সেই দিনের যেন বিস্তর ফারাক। খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে সেদিন অর্থাৎ 2013 সালের 29 ডিসেম্বরে রাখা হয়েছিল বালুর ট্রাক। আজ সাবেক দেশপ্রধানকে স্বাগত জানাতে আসা উৎসুক জনতার ভিড়। বাঁধভাঙা জোয়ার আটকাতে কড়া নিরাপত্তা বেষ্টনী। শহরের সব কৃষ্ণচূড়াও যেন আজ স্বাগত জানিয়েছে প্রিয় নেত্রীকে। দুটো ছবি এক করে নেটিজেনরা প্রকাশ করেছেন ফেসবুকে, আর ক্যাপশনে জুড়ে দিয়েছেন মাত্র দুটি শব্দ: ক্ষমতার একাল সেকাল। 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির ডাকা মার্চ অব ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দেওয়ার লক্ষ্যে অভিনব কৌশলে বালু বোঝাই ট্রাক রেখে খালেদা জিয়ার গুলশান কার্যালয় আটকে দেওয়া হয়। অবরুদ্ধ করা হয় বিএনপির চেয়ারপারসনকে। এতে দলটির পূর্বনির্ধারিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পুরোপুরি ভণ্ডুল হয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে ওঠে নিন্দার ঝড়। আজকের চিত্র পুরো উল্টো। রাস্তায় নেমেছিল মানুষের গণজোয়ার। রাজধানী জুড়ে ঢল নেমেছিল নেতাকর্মীদের। টিভি, পত্রিকা, অনলাইন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার আগ্রহের কেন্দ্রে ছিল খালেদা জিয়ার প্রত্যাবর্তন। যে বাসায় আটকে ছিলেন খালেদা জিয়া, সেখানেই আজ তিনি সম্মানের সাথে উঠেছেন। রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার 10:40 দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা 11:20 খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা হাতে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচে পড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর 1:25 গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায়। আফরিন আপ্পি, আমাদের সময়।